অনেক মজা এটা চালায়। এটা অনেক কিউট, দেখো আয়ান তোমার মতো দেখতে। এই গাড়িটার নাম কি কমেন্টে জানাবেন। মাশাআল্লাহ, শান্তির বৃষ্টি। বৃষ্টির দিন ঝাল ঝাল চানাচুর মাখা খাওয়ার মজাই আলাদা। নদী হয়ে গেছে, সাঁতার কাটবা? আসো আমরা পানিগুলোকে যাওয়ার ব্যবস্থা করে দিই, চলো। তুমি সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের ব্লগটা শুরু করতেছি স্কুল থেকে এসে। তো সকালবেলায় নুডলস করেছিলাম, ওর বাবা খেয়ে অফিসে গেছে, অর্ণা খেয়েছে, আজকে অর্ণার অনলাইনে ক্লাস, ও বাসায় আছে। তো আমিও খেয়েছি, চা খেয়ে স্কুলে গেছিলাম, স্কুল থেকে চলে আসলাম। আর আয়নের ট্যাঙ্ক খাওয়ার সময় হয়ে গেছে, ওকে ট্যাঙ্কটা দিয়ে দেবো, দিয়ে টুকিটাকি যা কাজ আছে করে নেব। আয়ান স্কুল থেকে আসার সময় কি কিনেছো? গাড়ি কোথায় দেখাও তো। স্কুল থেকে আয়ান আর আমি আসতেছিলাম, এক চাচা কমপক্ষে হলেও 50-এর মতো বয়স হবে, চাচা কাঁধে করে, দুই পাশে কাঁধে করে নিয়ে যাচ্ছে, ওই যে এগুলো গাড়ি নিয়ে যাচ্ছে। তো হঠাৎ ও আর আমি আসতে যেয়ে হঠাৎ চোখে পড়ছে। তো এই গাড়িটা দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরা যখন ছোট ছিলাম তো আমাদের ওইখানে মেলা বসতো, পূজার মেলা হইতো। তখন এই গাড়িগুলো সকালবেলায় একদম আমরা উঠে চাচাতো ভাই বোনরা মিলে সবাই এরকম করে চালাইতাম। এই যে রাস্তার মধ্যে নিয়ে যে চালাইতাম, যখন আমি আয়নের সমান ছিলাম, আয়নের সমান না, আমি বড় হয়েও চালাইছি, 10-12 বছরেও আমি চালাইছি এই গাড়িটা। তো এই গাড়িটা অনেক দিন পর দেখলাম। আর ওই দিন কোথায় দেখছিলাম আমরা এই গাড়িটা? তোমার স্কুলে বৈশাখী মেলায়, তাই না? এটাকে আমরা ভ্যান গাড়ি বলতাম না ড্রাম গাড়ি বলতাম, ভুলে গেছি। ব্যাং গাড়ি আয়ান বলে ব্যাং গাড়ি। তো উত্তরবঙ্গের যারা, তারা বলতে পারবে এটা কি গাড়ি। আমরা সম্ভবত এটাকে ভ্যান গাড়ি বলতাম, এই যে এভাবে বাঁচতো। তো আয়ানকে নিয়ে দিলাম, আয়ানকে আর আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল গাড়িটা দেখে। আর আয়ানকে বললাম যে আমিও এটা চালিয়েছি। তো চাচার কাছে নিলাম, একটা নিয়েছি, বেশি নেইনি, শুধু একটা নিয়েছি। মজা পাচ্ছ? হ্যাঁ পাপা, মজা পাচ্ছ? আয়নের জন্য আয়নের বাবা সুন্দর জুতা এনেছে, অর্ণার জন্য জুতো কিনেছে, এজন্য ওরও দরকার এখন। বাহ, টেডি বিয়ার তো মা এখানে, খুব সুন্দর টেডি বিয়ারগুলো। স্ট্রবেরি আছে দেখো বাবা, ফুল, স্ট্রবেরি আর কমলা আর ফুল। এই জুতোগুলো কি তোমার হয়? আমার তো মনে হচ্ছে বড় হবে। হয় আরাম পরে? আচ্ছা, তুমি খুশি হয়েছো? ওর কত জুতো আছে, এটা পরে আবার সে ছাদে যাবে, এজন্য ওর বাবাকে আনতে বলছে। আর এটা হলো অর্ণার স্কুলের জুতা, নাকি হয়ে গেছে, ছিঁড়ে গেছে, এজন্য ও নিয়ে আসছে। তো বিশাল সাইজের জুতা, আমার পায়ের জুতা, আমার পায়ের মাপ এটা। না, আমার পায়ে হবে না, আরও বড় লাগবে। তো এই তো জুতা দেখা শেষ, এখন আমি আমার রান্নার কাজে চলে যাই। রান্না বসাবো। ওর বাবা রাতে নিয়ে আসছে চালের বস্তা। তো 25 কেজি চাল হলো 2500 টাকা, মানে 1 কেজি চাল হলো 100 টাকা করে। চালের দাম এত বেড়ে গেছে। আর আজকে তেমন কোনো কিছু রান্না করব না, রাতে ভাত রান্না করছিলাম। তো ওর সন্ধ্যার দিকে ওরা অনেক নাস্তা খেয়েছে গতকাল, এজন্য সবাই অল্প করে ভাত খেয়েছে। আমি ভাত রাতে খাইনি, আমি নাস্তা খেয়েছিলাম আর একটু চা খেয়েছিলাম, তো রাতে ভাত খাইনি। আয়ানের স্কুল থেকে এসে দেখি ভাত পাতিলে অনেক আছে। তো চালের দাম যেহেতু বেড়ে গেছে, অপচয় আর করব না। ভাবছি যে পান্তাটা পানি দিয়ে রাখছি সকালবেলায় আমি স্কুল যাওয়ার সময়, তো পান্তা হয়ে গেছে। আর আজকে প্রচণ্ড গরম পড়ছে মনে হচ্ছে, তো আজকে পান্তা খাবো। পান্তার সাথে কি কি খাওয়া যায় দেখি। আর রান্নাঘরে এসে একটু চা খেয়েছি আমি অফ ক্যামেরায়, হঠাৎ করে দেখতেছি গ্যাস একদম জোরে আসছে। গ্যাস দেখে আমি অবাক হয়ে গেছি। তো ভাবলাম যে যেহেতু গ্যাস আছে, একটু টুকিটাকি ভাজি ভর্তা করে পান্তাটা খেয়ে নেই, তাহলে আর ভাতটা অপচয় হবে না। আর গরম যেহেতু পড়ছে, পান্তাটা খেতে দারুণ লাগবে। হঠাৎ করে গ্যাসের চুলে আমি অন করে দেখি গ্যাস আজকে আছে, কেমন করে যেন, আল্লাহর রহমতে আছে গ্যাস। তো ভাবলাম একটু ঢেঁড়স ভাজি করে নেই।
আর এই ঢেঁড়স ভাজিটা খাবো পান্তা দিয়ে। পান্তা দিয়ে কিন্তু আমার ঢেঁড়স ভাজি খেতে দারুণ লাগে। ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, আমি এখন একটু আলু ভর্তা করে নেব। ঢেঁড়স ভাজি হয়ে গেছে, তো ভাবলাম একটু আলু ভর্তা করে নেই, পান্তার সাথে খেতে দারুণ লাগবে। আলুটাও হয়ে গেছে, এখন আমি ভর্তা করে নেব। তো গ্যাস যেহেতু আছে, মনে হচ্ছে আজকে আমার হিট লেগে গেছে। গতকাল মাংস রান্না করছিলাম, মাংস আছে, এজন্য আর কিছু রান্না করব না। কি রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে নিয়েছি আমি পোয়া মাছের শুটকি। তো পোয়া মাছের শুটকি দিয়ে রান্না করব। পরশুদিন যে ওর বাবা নিয়ে আসছিল লাউ শাক, তো লাউ শাক অনেকগুলো নিয়ে আসছিলো, এজন্য রান্না করছিলাম। আর কিছু লাউ শাক রেখে দিয়েছিলাম ভাপ দিয়ে। এই লাউ শাকটা দিয়ে পোয়া মাছের শুটকি রান্না করব, খেতে দারুণ লাগবে, ওর বাবা অনেক খুশি হবে। আর এটা আমার ঘরে সবাইরই পছন্দ, আমার বাচ্চাদেরও পছন্দ। তো এখন আলু ভর্তা করে নেব, আর পোয়া মাছের শুটকিটা দিয়ে লাউ শাকটা রান্না করে নেব। পোয়া মাছের শুটকিগুলো ভালো করে বেছে নিয়েছি, এখন আমি 5 মিনিটের মতো টেলে নিচ্ছি। তারপর আমি এটাকে ধুয়ে নেব গরম পানি দিয়ে। কারণ আগে যদি আমি ধুয়ে নিতাম তাহলে রান্না করার সময় শুটকিগুলো একদম ভেঙে যেত, শুধু কাটা থাকতো। তো যেহেতু এটা ছোট শুটকি, যে কোনো শুটকি বেছে তারপর টেলে নিয়ে পরিষ্কার করলে একদম আস্ত থাকে, আর স্বাদটা দারুণ লাগে খেতে। একদম শুটকির স্বাদ, অরিজিনাল স্বাদটাই লাগে। আর পোয়া মাছের শুটকি কার কার পছন্দ কমেন্টে জানাবেন। তো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণ এসে নাকে লাগতেছে। আমি এখন এটা লাউ শাক দিয়ে রান্না করে নেব। তার আগে এটাকে পরিষ্কার করে নেব সুন্দর করে। কড়াইতে বড় সাইজের 4টা পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি 3টা, নতুন রসুনগুলো, আর কাঁচামরিচ দিয়েছি 10টার মতো। তো আমি শুটকি আর শাকটা রান্না করে নেব, এই জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা একটু লালচে লালচে হয়ে আসছে, নরম হয়ে আসছে। আমি এখন শুটকিগুলো দিয়ে দেব। শুটকিগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। লবণ দিয়ে দেব, হালকা একটু হলুদ দিয়ে দেব। বেশি করে রসুন পেস্ট দিলে না শুটকি বা যে কোনো জিনিসই খেতে দারুণ লাগে, তাই না? তো এখন লবণ হলুদ দিয়ে দেব। এই তো অফ ক্যামেরায় লবণ দিয়েছি স্বাদ মতো, মানে পরিমাণ মতো, আর একটু হলুদ দিয়েছি। শুটকিটাকে একটু কষাই নেব, নিয়ে তারপর আমি শাকটা দিয়ে দেবো, লাউ শাকটা। তো ভালোই হয়েছিল ওই দিন যে লাউ শাক একটু রেখে দিয়েছিলাম বুদ্ধি করে। হ্যাঁ, আর গ্যাস আসছে দেখে আমি খুব খুশি হয়েছি। সহজে এই টাইমে গ্যাস আসে না একদম, মানে স্কুল থেকে এসেই আমি গ্যাসটা পেয়েছি। ও হ্যাঁ, গতকালকে আমি মেহেদি বেটে দিয়েছি, ওর বাবা যে মেহেদি পাতা পরশুদিন আনছিল। এই যে এরকম কালার হয়েছে। আরেকটা হাত দেখাই কেমন হয়েছে। এই যে খুব সুন্দর ভরেছে একদম নখেরগুলো। শুটকিটা একটু কষাই নিয়ে তারপর আমি শাকটা দিয়ে দেব। শুটকিটা কষানো হয়ে গেছে, কাঁচামরিচ পেঁয়াজ রসুনটাও নরম হয়ে আসছে। আমি এখন ফ্রোজেন করা শাকগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। লাউ শাক বলেন, কুমড়ো শাক বলেন, শুটকি দিয়ে রান্না করলে না দারুণ লাগে খেতে আমার কাছে। ওর বাবার তো ভীষণ প্রিয়। দারুণ হয়েছে খেতে শুটকি দিয়ে শাক ভাজিটা, এত মজা হয়েছে যা বলার মতো না। আর সুন্দর একটা ঘ্রাণ আসতেছে নাকে। তো শুটকি ভাজিটা হয়ে গেছে শাক দিয়ে, এত মজা হয়েছে, অনেক মজা হয়েছে খেতে। লাউ শাক ভাজিটা হয়ে গেছে। এখানে 3টে ডিম বসিয়েছি। পান্তার সাথে না ডিম ভর্তা খেতে দারুণ লাগে, তাই না? তো ডিম সেদ্ধ হয়ে গেলে ভর্তা করে নিয়ে তারপর আমরা খাওয়া শুরু করে দেব। ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এখানে 4টা শুকনো মরিচ ভেজে নিয়েছি, লবণ নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আমি এখন শুকনো মরিচগুলোকে ম্যাশ করে নেব লবণের সাথে।
পেঁয়াজটাকে ভালো করে ম্যাশ করে নেব। কাঁচা পেঁয়াজ দিয়ে না ডিম ভর্তা খেতে দারুণ লাগে, তাই না? এখানে আমি ডিমগুলো পিস করে নিয়েছি, মানে টুকরো করে নিয়েছি। এখন আমি মাখা করব। মাখা করে এটা পান্তা দিয়ে খাবো। দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো ধনিয়া পাতাটা বাসায় নাই, ধনিয়া পাতাটা দিলে দারুণ লাগতো খেতে। আচ্ছা, একদিন ধনিয়া পাতা ছাড়াই খাই, দেখি কেমন লাগে। শুকনা মরিচ দিয়েছি তো আলাদা একটা টেস্ট আসবে। সরিষার তেল দিয়ে মাখা। এই তো ডিম ভর্তাটা হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেব। অলরেডি দুপুর হয়ে গেছে, তো দুপুরের খাবারটা খেয়ে নেব। এখন টেবিলে সাজাবো খাওয়ার জন্য। সকালের কয়েক পিস মাংস আছে, তো মাংসটা গরম করে নিয়েছি। মাংসটা দিয়ে বাচ্চারা খাবে, আমি খাবো না। আমি পান্তা খাবো আর ভর্তা খাবো। ডিম ভর্তাটা যা হয়েছে না, আমি একটু খেয়ে দেখলাম। দুপুরের খাবার রেডি হয়ে গেছে ঝটপট। এখানে হলো পান্তা দিয়েছি আমি 2টা শুকনা মরিচ ভেজে, আর নিয়েছি পেঁয়াজ। আর এখানে গতকালকে রাতের মাংস ছিল, গরু মাংস, বাচ্চাদের জন্য গরম করে নিলাম। আর এখানে হলো পোয়া মাছ, কি যেন বলে, মলা মাছের শুটকি দিয়ে লাউ শাক ভাজিটা দারুণ হয়েছে খেতে, এক কথায় অসাধারণ। ঝাল ঝাল হয়েছে না, রসুন পেঁয়াজ বেশি করে দিয়েছি, দারুণ হয়েছে খেতে। আর এখানে হলো এই যে বুড়ার জন্য ভাত, একটা ডিম সিদ্ধ, বুড়াকে ওখান থেকে মাংস দেবো আর ঢেঁড়স ভাজি দেবো। বুড়ার জন্য গরম ভাত রান্না করে নিয়েছি আয়ানের জন্য, কারণ ওকে পান্তাটা খাওয়ানো যাবে না, ওর ঠান্ডা লেগে যাবে। আমাকে বলতেছে, মামা এখান থেকে তোমার ডিমের ভর্তা আমি চুরি করে খেয়েছি, দারুণ হয়েছে খেতে। ওকে বলতেছি এত ঝাল কিভাবে খেয়েছো, বলতেছে দারুণ হয়েছে খেতে। ও জানে না যে ওর জন্য আমি ডিম সেদ্ধ করেছি। তো ওর জন্য গরম ভাতও রান্না করে নিয়েছি আমি। আর এখানে হলো শুকনা মরিচ, পেঁয়াজ, সরিষার তেল, লবণ দিয়ে ঝাল করে আলুর ভর্তা। এখানে হলো একদম সবুজ করে ঢেঁড়স ভাজি করে নিয়েছি। তো এক পান্তার জন্য কত আয়োজন, তাই না? আজকে যা গরম পড়েছে না, আজকে মনে হচ্ছে এটাই পারফেক্ট খাবার হবে, পান্তা। তো ইলিশটা ভাজিনি আমি, ইলিশটা এই গরমে খাওয়া উচিত হবে না, এজন্য ইলিশটা ভাজি করিনি। এগুলো দিয়ে ঢেঁড়স ভাজি, আলুর ভর্তা, এগুলো দিয়ে খেতে দারুণ লাগবে। আর ডিম ভর্তা তো একদম অসাধারণ হয়েছে। এই তো দুপুরের খাবার এখন আমরা খেয়ে নেব, খাবার খেয়ে একটু রেস্ট নেব, তারপর আবারও কথা হবে। আয়ান চলে আসো মাম্মা। আয়ানকে মাংস আর গরম ভাত আর ডিম সিদ্ধ খাওয়াই দেবো, আর এগুলো আমরা খাবো এখন। এই তো খাবো এখন, খাওয়ার পর আবারও কথা হবে। খাওয়া দাওয়া শেষ করে আয়ান সহ আমরা একটু ঘুমিয়েছিলাম। আর অর্ণার আগামীকাল পরীক্ষা আছে, অর্ণা পড়তেছিল। হঠাৎ করে মেঘ গর্জন করতেছিল, বাইরে এসে দেখি মুষলধারে বৃষ্টি। তো বৃষ্টিটা এসে ভালোই হয়েছে, শান্তির বৃষ্টি, রহমতের বৃষ্টি। কারণ সকালবেলায় গরম লাগতেছিল প্রচণ্ড, বিশেষ করে বাইরে যারা আছে তাদের গরম লাগতেছিল বেশি। অনেক জোরে আসছে বৃষ্টি। তো পান্তাটা খেয়ে একটা আমি শান্তির ঘুম দিয়েছি আজকে। আর কোচিংয়ে যাওয়ার কথা ছিল অর্ণাকে নিয়ে, বৃষ্টি, এজন্য আর গেলাম না। আজকে কোচিং যাওয়া ক্যান্সেল আমাদের। তোমার বাবা কি রেনকোট নিয়েছে আজকে? আমরা তো স্কুলে ছিলাম। অর্ণা অর্ণা বলতে পারবে, আপিকে বলো, আপি বাবা কি রেনকোট নিয়ে গেছে আজকে? অর্ণা বাসায় ছিল, ছাদে কাপড় ছিল। তো আমি উঠার আগে অর্ণা নিয়ে আসছে, বৃষ্টি আসার আগে কাপড় নিয়ে আসছে। কাপড় একটাও ভেজে নেই, আল্লাহর রহমতে সব শুকায় গেছে। বৃষ্টি আসছে আর কারেন্টও চলে গেছে। বৃষ্টি তো থামার নামেই নেই। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আজকে যেহেতু কোচিংয়ে গেলাম না বৃষ্টির কারণে, ভাবতেছি যে কয়েকটা রুটি বানাই রেখে দেই। তো পানি বসিয়েছি, লবণ দিয়েছি, আটা কাওয়া করে নেব, নিয়ে কয়েকটা রুটি আগামীকালকের জন্য বানায় রাখলে টেনশন মুক্ত থাকা যায়। সকালবেলায় ওদেরকে শুধু ফ্রিজ থেকে বের করে সেকে দেবো, বাস। তো এখন আমি আটাটা কাওয়া করে নেব, নিয়ে বসে বসে রুটি বানাবো। বৃষ্টি হচ্ছে খুবই। আটাটা কাওয়া করা শেষ, আমি এখন রুটিগুলো বানিয়ে নেব। রুটি বানানো শেষ। তো আজকে রুটি হয়েছে 18টা, বড় বড় করে বানিয়েছি, পাতলা করে বানিয়েছি, একদম পাতলা করে। তাই তো রুটিগুলো এখন বক্সে করে আমি রেখে দেবো নর্মাল ফ্রিজে, আগামীকালকে সকালের নাস্তার জন্য।
আগামীকাল বের করে এগুলোকে ভেজে ওদেরকে নাস্তা দেবো, তারপরে আমি স্কুলে যাব ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে। আমাদের সাথে নদী হয়ে গেছে, পানি জমে গেছে। রফিক এসে ইয়েটা ময়লাগুলো করে দিলে পানিটা চলে যাবে। ওই যে ওখানে একটা পানি যাওয়ার পয়েন্ট, এখানে পানি দেখছো না, এগুলো জমে গেছে। আমরা ওই যে ময়লার পয়েন্ট, ওখানে পানি যাওয়ার, ওখানে যে আমরা পরিষ্কার করে দেবো। চলো, এই তো এদিক দিয়ে পানি চলে যাচ্ছে। এখন ময়লাটা সরাই দিয়েছি, এদিক দিয়ে পানি চলে যাচ্ছে, সব পানি। আয়ান দেখো পানিগুলো সব চলে যাচ্ছে। আয়ান দেখো পানিগুলো সব চলে যাচ্ছে। পানির মাঝখানে আয়ান দাঁড়িয়ে আছে। এখন দেখো, আসো তোমাকে দেখাই। আস্তে আস্তে গা ভিজে যাবে মামা, জ্বর এসে যাবে। এই দেখো, এই দেখো, আমি এই পয়েন্টটায় ময়লাগুলো সারাই দিছি না, সব পানি চলে যাচ্ছে। ও রফিক মনে হয় ছাদে আসে নাই, এজন্য ও জানে না। এই দেখো আমাদের কলমি শাক কতগুলো হয়েছে। গত সপ্তাহে কলমি শাক লাগিয়েছিলাম না, দেখো কলমি শাক হয়েছে, দেখছো কলমি শাক হয়েছে। আয়নের ম্যাঙ্গো ট্রিটা খুব সুন্দর হয়েছে পানি পেয়ে। কতগুলো ছিল জানো, 10 থেকে 15টা ছিল, সব ওই যে ছাদে গাছে উঠলো। আর ওই বারান্দায় কয়টা দেখো তো, 2টো না? আর ওই যে গাছের ডালে দেখো কতগুলো গাছের ডালে বসে আছে। নদী এটা, বৃষ্টির পানিতে নামছো না, দেখবা জ্বর আসবে। এই যে আমি এখানে আরেকটা পয়েন্টের এখানে দেখো করে দিছি, ময়লা পানি যাচ্ছে। এই যে এই যে এই যে এটা দিয়ে পানি যাচ্ছে, এখন পানি চলে যাবে, নাহলে ছাদ ড্যাম হয়ে যাবে। বাতাস উঠছে যা বলার মতো না। বৃষ্টি হওয়ার পর কত সুন্দর লাগতেছে। আমি এখানে দেখো আর একটা টি আছে, বাকিগুলো ওইদিকে চলে গেল, উড়ে আবার আসবে একটু পরে ঝাঁকে ঝাঁকে। আর এত বাতাস উঠেছে দেখো না মামা, আল্লাহ দেখো, দেখি দেখো তোমাকে দেখি। বাবা যদি দেখে না যে তুমি এই যে বৃষ্টির পানিতে, দেখো কি হবে। আয়ন দিছে দৌড় দিয়েছে, আয়ন বাসায় যাবে। দেখো না গাছটা, দেখছো? আমি যেদিক দিয়ে পানি যায় পয়েন্টগুলো ক্লিয়ার করে দিছি, এখন পানিগুলো সব যাচ্ছে। এই যে আমি চলে গেলাম, ছাদ থেকে চলে আসছি, কারণ ছাদে বেশিক্ষণ থাকি নাই। দুষ্টু পানির মধ্যে লাফালাফি করতেছিল, আর পানিগুলো প্রচণ্ড ঠান্ডা ছিল। ওর একদম মানে ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লাগে নাকি আল্লাহ জানে। ও খুবই দুষ্টামি করতেছিল, এর জন্য ওকে নিয়ে আসছি ছাদ থেকে। তো এখন ওকে বিকেলের নাস্তাটা দিয়ে দেবো। ও বলতেছে রুটি খাবে, ওই যে সকালে আজকে নুডলস খেয়েছে, রুটি খায়নি, এর জন্য রুটি চাই। ডিম পোস্ট করে দিয়েছি, আর এখানে একটা রুটি দিয়েছি, ওর কমলা দিয়েছি। প্রতিদিনের রুটিন অনুযায়ী কমলা খায়, তো আজকে ও ঘুমাইছিল, কমলা আমি দেইনি। এখন ঘুম থেকে উঠে বলতেছে আমি কমলা খাবো, আর একটা কলা দিয়েছি। তো ওর নাস্তাটা খাওয়া হয়ে গেল, তারপর ওকে হোমওয়ার্কগুলো করিয়ে নেব অফ ক্যামেরায়, এটা ওকে খেতে দেব। আর আমরা একটু চানাচুর মাখা খাবো। তো আজকে মুড়ি মাখা করব না, চানাচুর মাখা করব। ওই যে বলে না ঘটি গরম চানাচুর, মাঝে মধ্যে অর্ডারে কোচিং থেকে আসলে দেখি মামারা বিক্রি করে। এটা হলো আয়ানের বাবার চানাচুরের দোকান, বিভিন্ন পদের আছে। এই যে এটাকে কি বলে, ডাবলি বলে না কি বলে বুঝি না, এটাকে যেন কি বলে, বুট না ডাবলি কি যেন বলে, ডাল ভাজা। এই যে ডাল ভাজা না, ডাল ভাজা। তারপর হলো এটা হলো এই যে চিকন চানাচুরটা, একটু পেঁয়াজ, সরষের তেল, কাঁচামরিচ দিয়ে খাবো। তারপর আরেকটা চিকন চানাচুর, কয়েক পদের। এই যে এটা আরও চিকন। এখানে কি আছে দেখাই, নিমকি। এগুলো হলো নিমকি। এখন এখানে আমি কাঁচামরিচ, সরিষার তেল আর পেঁয়াজ কুচি দেবো। তো আয়ান তো খাবে না, আয়ানের নাস্তা আয়ান খাচ্ছে, আমরা শুধু খাবো। ওর বাবা অফিসে আছে, ওর বাবা আসেনি, ওর বাবার অনেক দেরি হবে আসতে। এখানে একদম বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ 2টো দিয়েছি, একটা লাল মরিচ, একটা কাঁচামরিচ। আর লবণ দেওয়া লাগবে না, পর্যাপ্ত পরিমাণ লবণ আছে চানাচুরে। আমি একটু সরিষার তেল দেবো, কারণ আজকে আর কোনো কিছু না খেতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে শুধু এটাই খাই। এইরকম করে না মামারা মেখে অল্প একটু করে দেয়, 20 টাকা না, 20 টাকার তো দেয় না, বলে 30 টাকা। এটা দারুণ লাগবে খেতে, বৃষ্টির দিন খেতে দারুণ লাগবে। আর একটা কথা, আমি ভিডিওতে শুটকি রান্না করার সময় ওটা ছিল
মলা মাছের শুটকি, মানে যেটাকে আমি চকলেট শুটকি উত্তরবঙ্গে বলে আমাদের, আমি ভুলে বলছি পোয়া মাছের শুটকি, সরি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তখন খালা আমার সঙ্গে কথা বলতেছিল, অন্য মনস্ক ছিলাম এজন্য। ওটা হলো চকলেট শুটকি অথবা মলা মাছের শুটকি। এই তো দারুণ হয়েছে মাখা, আর সরিষার তেল কাঁচা পেঁয়াজ যেখানে আছে সেখানে তো কোনো কথাই হবে না। এখন এটা খাবো, খেতে খেতে বিদায় নেব, কারণ আয়ানকে এখন পড়তে বসাবো। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ